দক্ষিণের জেলা খুলনায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। বিশেষ করে ডুমুরিয়া উপজেলায় সবজি চাষ বেশি হয়, কিন্তু প্রতি বছর অতিবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে লোকসানে পড়েন চাষিরা। বিশেষ করে চারার সংকটের কারণে উৎপাদনের প্রভাব বেশি পড়ে। তাই বিভিন্ন দুর্যোগের পরও যেন কৃষকরা সহজে সবজির চারা সংগ্রহ করতে পারে, সেজন্য কৃষি বিভাগ বিশেষ একটি প্রকল্প হাতে নেয়। উপজেলার আটলিয়া ইউনিয়নের কৃষক তাপস সরকারকে প্রশিক্ষণ দিয়ে পলিনেট হাউজের মাধ্যমে সারা বছর চারা উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করে। এখানে পলিথিনের বিশেষায়িত ঘরে সবজির চারা উৎপাদন করা হয়। এতে সারা বছর উন্নত জাতের সবজির চারা কিনতে পারছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায় বা সবজিও নষ্ট হয়, তাই যাতে প্রাকৃতিক দুর্যোগের সবজির চারা নষ্ট না হয় এজন্য এই পলিনেট হাউস পদ্ধতিতে আমি চারা উৎপাদন করি। এই চারাটা খুব শিকড় থাকে এবং এই চারাটা রোপণ করলে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে চারাটা ভালো হয় এবং এটা গুণগত মান ভালো, তাই আমরা এই চারাটা ব্যবহার করতেছি এবং এতে খুব উপকৃত হচ্ছি। বীজ দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ তার সাথে থেকে আমি তাকে সহযোগিতা করি। তারা নিজেরা চারা করতে গেলে যে সময়টা যেত সেই সময়টা তাদের যাচ্ছে না। এখান থেকে চারা কিনে নিয়ে একটা ফসল তোলার সাথে সাথে আবার চারা রোপণ করতে পারতেছে, যার কারণে আমার এলাকায় ব্যাপক উপকৃত হচ্ছে। এখান থেকে উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, ডুমুরিয়ায় উৎপাদিত সবজি দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়। একটি পলিনেট হাউজে প্রায় 8 লাখ চারা উৎপাদন করা যায়। আমরা দেখেছি যদি আমরা পলিনেট হাউজে যদি আমরা চারা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা সেই চারাটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে না। ফলে কিন্তু কৃষকরা কিন্তু সেখানে চারাটা লাগাতে পারে এবং অল্প সময়ের ভিতরে সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন পেতে পারে। এই পদ্ধতিতে সারা বছর সবজির চারা উৎপাদন করা যায় বলেও জানান এই কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।